जय श्री गुरुदेव, जय निताई, जय गौर, जय श्री राधा विनोद, जय भक्तबृंद, जय भक्तिमती मायेदेर ग्रंथपाठ चैनेले आपनादेर सबाइके सुस्वागत। आमरा श्री गौरांगेर भक्ति धर्म ओ चैतन्य कारिकाय श्रीरूप कबिराज ग्रंथ थेके आस्वादन करे चलेछिलाम। आज आमरा तृतीय पर्वे आस्वादन करब श्री चैतन्य कारिकाय श्रीरूप कबिराज এই প্রসঙ্গে। শ্রী মথুরা দাস তবে গুরুর চরণে দণ্ডবৎ হইয়া তবে করে নিবেদনে, আজ্ঞা দেহ কতদিন করিব ভ্রমণ, পুনঃ আসি শ্রীচরণ করিব দর্শন। এই বলি গুরুস্থানে বিদায় হইল, তীর্থাদি দর্শন হেতু গমন করিল। কতদিন ভ্রমি তবে শ্রী মথুরা দাস, গৌড়ে আসি করিলেন নবদ্বীপে বাস। পরে অম্বিকাতে আসি প্রভুকে দর্শন, ভূমিতে পড়ি দণ্ডবৎ অশ্রু দুনয়ন। তারপরে রার দেশে করিলা ভ্রমণ, স্থানে স্থানে দেবতীর্থ করিলা দর্শন। রার দেশ ভ্রমি পরে আসিলেন বঙ্গে, তাতে দেখা হইল কবিরাজের সঙ্গে। বঙ্গদেশে এক গ্রামে বহু শিষ্য নিয়া, রূপ কবিরাজ বৈশে মণ্ডলী করিয়া। শ্রী মথুরা দাস আসি তথা মিলিলা, বৈষ্ণব মণ্ডলী দেখি দণ্ডবৎ হইলা। দণ্ডবৎ হইয়া গোসাই নিরখিয়া চায়, এক কণ্ঠী মালা সবের দেখিবারে পায়। এক কণ্ঠী মালা দেখি সন্দেহ হইল, তবে তো রূপেরে গোসাই জিজ্ঞাসা করিল, কার শিষ্য আপনে, কহ কোন পরিকর, কি নাম কি বা প্রণালী, কহ আপনার। রূপ কহে, শিক্ষাগুরু মুকুন্দ গোসাইর নাম, কৃষ্ণদাস পরিকর রূপ কবিরাজ নাম। তারপর প্রণালী সব পড়িতে লাগিল, শুনিয়া মথুরা দাসের মনে ভয় হইল। অথ রূপ কবিরাজের প্রণালী পাঠ। শ্রী রূপ গোস্বামী পাদানাং ত্রিনি নামানি শ্রীরূপ মঞ্জরি, রঙ্গনমালা রঙ্গনবল্লী গোরচনা নিভাঙ্গ, শিখিপুচ্ছ নীলাম্বরা সার্ধ ত্রয়োদশ বর্ষিয়া। শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী পাদানাং দে নামানি রাগরেখা শ্রী রসমঞ্জরি, চম্পক পুষ্প বর্ণা অপরাজিতা পুষ্প বসনা ত্রয়োদশ বর্ষিয়া। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদানাং নাম শ্রী কৌস্তুরী মঞ্জরি গৌর বর্ণা কাঁচ বস্ত্রা মাসদ্য ঔন ত্রয়োদশ বর্ষিয়া। শ্রী মুকুন্দ দাস গোস্বামী পাদানাং নাম শ্রী মদন মঞ্জরি তরিত বর্ণা শুভ্র বর্ণা মাস দয়ান ত্রয়োদশ বর্ষিয়া। শ্রী রূপ কবিরাজ গোস্বামী পাদানাং নাম শ্রী রূপ মঞ্জরি হরি তালোজ্জ্বল দ্যুতি দারিম্ব পুষ্প বসনা সার্ধ দ্বাদশ বর্ষিয়া। শুনি মথুরা দাস কহিতে লাগিল, তোমার কথায় মনে সন্দেহ হইল, দীক্ষা না কহিয়া করো শিক্ষার উচ্চারণ, অশুদ্ধ প্রণালী তুমি করিলা পঠন। শ্রীরূপ গোস্বামীর কেন কহিলা তিন নাম, রঘুনাথ ভট্ট গোসাইর কেন বা দ্বিনাম, তারপর পরনামে এক নাম কেন, অশুদ্ধ প্রণালী তুমি করিলা পঠন। সার্ধ ত্রয়োদশ বর্ষ শ্রীরূপের বয়স, ত্রয়োদশ বর্ষ রঘুনাথের বয়স।
ক্রমে ক্রমে বয়স যবে শূন্য হয়ে যাবে, অবশেষে মঞ্জরীর কি উপায় হবে? দাস সখী মঞ্জরী মালাবল্লী শাস্ত্রে কহে, গোস্বামী শাস্ত্রের মতে কিছু তোমার নহে। কেবল শ্রীরূপের নামে মালাবল্লী কহিলা, এই মতো প্রণালী কোনো গোস্বামী না দিলা। প্রবর্তে দাসত্ব করি সাধক সখী হবে, সখীর কর্ম করিলে সে মঞ্জরীত্ব পাবে। তথাহি ইক্ষু দণ্ড ক্রমাদ বীজং শর্করাদি যথা ভবেত ইত্যাদি। ইক্ষু দণ্ড হইতে শর্করাদি যে মতে, কেবল ইক্ষু দণ্ডে শর্করাদি কি মতে? দাস সখী না হইয়া মঞ্জরী যদি পাবে, কৌমার কৈশোর না হইয়া কি বালক বৃদ্ধ হবে? দাপরের বয়স কলিতে অনুমান, অতএব সাধকের কৈশোর বর্তমান। 15 বর্ষ কৈশোর স্থূল গোস্বামী লিখিলা, তার মধ্যে ন্যূনাধিক অবশ্য রহিলা। বর্ণ বস্ত্র অনুমান হইলেও মিলে, কিন্তু বয়সের ক্ষয় হয় কালে কালে। শৃঙ্গার উজ্জ্বল রস সর্বচিত্ত হর, যেখানে শৃঙ্গার রস সেখানে কৈশোর। শৃঙ্গার রসরাজ কৈশোরেতে পাই, কলিযুগে কৈশোর বিনে প্রাপ্তি নাহি। পূর্ব প্রণালী এক, দীক্ষা প্রণালী আর, এই দুই প্রণালী মাত্র দেখি যে সবার। পূর্ব প্রণালীতে হয়েন নারায়ণ আদি, শ্রী অদ্বৈত নিত্যানন্দ চৈতন্য অবধি। এই তিন হইতে দীক্ষা প্রণালী বিস্তার, গুরুর দাস জীব হয় বৈধি ভক্তি সার। ইহা বহি শিক্ষার প্রণালী আর নাই, কেবল তোমার মুখে শুনিবারে পাই। শ্রীরূপ সনাতনকে মহাপ্রভু শিক্ষা দিলা, অষ্টশক্তি সঞ্চারিয়া ধর্ম জানাইলা। তখনে প্রণালীর কথা কিছু না কহিলা, এইরূপ শিক্ষাগুরু সকলে করিলা। শিক্ষাগুরু স্বরূপ কৃষ্ণ জানে জ্ঞানী জনে, শিক্ষাগুরুর পরগুরু নাহি ত্রিভুবনে। 14 ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু আছে বলি কোনো শাস্ত্রে নাই। ভক্ত শ্রেষ্ঠ রূপ আর অন্তর্যামী রূপ, শিক্ষাতে জানিতে পারে দুহে এক রূপ। মন্ত্রার্থ মন্ত্রতত্ত্ব কামবীজ উপাসন, গোপী অনুগতে হয় শক্তি সঞ্চারণ। শিক্ষার মর্মার্থ বুঝো মন শুদ্ধ করি, মহাবলী গুরু রূপ মনোহরা হরি। ইহা বই প্রণালী আর না শুনি কখন, তোমার প্রণালী মিথ্যা করিয়াছ রচন। আমার শিক্ষাগুরু শিষ্য তুমি যে কহিলা, এমতো প্রণালী কেন আমাকে না দিলা? মথুরা দাসের কথা সকলই শুনিয়া, রূপ কবিরাজ ক্রোধে উঠিল গর্জিয়া। থর থর কাঁপে রূপ, ক্রোধে কথা কয়, শিক্ষার প্রণালী আগে কহ মহাশয়। খুল্লতা তো কি দাদা, তুমি প্রণালী পড়ো শুনি, তবে তো তোমাকে আমি সাধু করি মানি। তথাহি গুরুষু গুরুপুত্রেষু গুরু জ্যেষ্ঠকনিষ্ঠেষু ইত্যাদি। গুরুসূত্র গুরুপুত্র গুরু পরিবার, এই নিয়ে করিবে আচার ব্যবহার। রূপ কবিরাজের কথা মথুরা দাস শুনি, মন দুঃখে বলে আমি কিছুই না জানি। গুরু গোষ্ঠী কারে কহে করহ শ্রবণ, যে মতে শ্রী রঘুনাথ দাস গোসাইর লিখন। তথাহি গুরৌ গোষ্ঠে গোষ্ঠল ইসু সুজনে ভূসুরগণে, স্বমন্ত্রে শ্রীনাম্নি ব্রজে নব যুব দুন্দ স্মরণে।
সদা দম্ভং হিত্যা কুরুরমিত পূর্বামতিতরা ময়ে শান্তভ্রাতশ্চ চুভিরাভি যাচে ধৃত পাদ। গোস্বামীর শাস্ত্রে গুরু গোষ্ঠী এই কহে, তুমি যাহা বলো তাহা বৈষ্ণবের মতে নহে। গুরু ভ্রাতা গুরু পুত্র গুরু গোষ্ঠীগণ সংসারী সম্বন্ধে ভক্তের নাহি প্রয়োজন। গুরুষু গুরুপুত্রেষু শাস্ত্রে সত্য কহে, দীক্ষাগুরু গোষ্ঠীতে এই অর্থ হয়। সম্বন্ধ অনুগা ভক্তি নাহিক শিক্ষাতে, বিধি অগোচর তত্ত্ব প্রাপ্তি যাহা হইতে। শিক্ষাগুরু কৃষ্ণরূপ স্বামী শাস্ত্রে কহে, তাহার পুত্র সূত্র গোষ্ঠী প্রয়োজন নহে। শুনরূপ কবিরাজ করি নিবেদন, সাধন তত্ত্ব তোমার করিব শ্রবণ। অহংকারে রূপ তবে ঘুরায় নয়ন, সাধন তত্ত্ব কহে তার করিয়া গর্জন। দীক্ষাতে ঐশ্বর্য ভক্তি কিবা প্রয়োজন, তে কারণে দীক্ষা আমি না করি শোচন। দীক্ষা শিক্ষা তন্ত্র মন্ত্র সকল যাবে খসি, ভাবের গুরু কল্পতরু উদয় হবে আসি। কে বাকার গুরু হয় মনোরূপী গুরু, মনের একটি গুরু হয় বাঞ্ছা কল্পতরু। অতএব মূল মন্ত্র করহ শ্রবণ, দীক্ষার প্রণালী আর কিবা প্রয়োজন। মাধুর্যের পাত্র ব্রজে সখা সখী যারা, কৃষ্ণেতে ঈশ্বর বুদ্ধি নাহি করে তারা। শিক্ষাগুরু কৃষ্ণমূর্তি মানুষ নিশ্চয়, মানুষ ভজনে প্রেম রস প্রাপ্তি হয়। কামে প্রাপ্তি করিয়াছে ব্রজ গোপীগণ, কাম হইতে প্রেম হয় শৃঙ্গার সাধন। শুনহ মথুরা দাস কহি তত্ত্বসার, স্বয়ং কৃষ্ণ করিলেন অটল শৃঙ্গার। শত রমণীতে যদি করিবে রমণ, তাতে এক বিন্দু কভু না হবে পতন। চন্দ্র সাধন করা হয় সাধকের প্রধান, এই তত্ত্ব যে না জানে সে পশুর সমান। চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে ষষ্ঠমেতে, জীবের অস্থি বিষ্টা মহাপবিত্র কহেন স্পষ্ট মধ্যে। মীননাথ গোরক্ষনাথ আদি সিদ্ধগণে, বাক্যসিদ্ধ হইল তারা যে চন্দ্র সাধনে। রূপের কথা শুনিয়া মথুরা দাসের ভয়, ভ্রষ্টাচারী এই রূপ জানিল নিশ্চয়। তবে তো মথুরা দাস কহে ভীত মনে, এই রূপ ধর্ম কভু নাহি শুনি কানে। শুনরূপ কবিরাজ কহিতে করি ভয়, তোমার সিদ্ধান্ত শুনি মন স্থির নয়। যদি বলো বৃন্দাবনে মাধুর্য ভক্ত যারা, কৃষ্ণেতে ঈশ্বর বুদ্ধি নাহি জানে তারা। মোর পুত্র মোর ভ্রাতা মোর প্রাণপতি, এই মতে পরস্পর মাধুর্যের রীতি। ব্রজ ভক্তগণের ভাব বুঝিতে বিষম, কৃষ্ণকে পাইল তারা করিয়া কি সাধন। পুত্রভাবে ঈশ্বরকে পাইবার তরে, যশোদার তপস্যার কথা কে বর্ণিতে পারে। এই মতে মাধুর্যের যত ইতিপাত্র, তা সবার তপস্যার কথা শুনিতে কাঁপে গাত্র। বহু কষ্টে করি তারা কৃষ্ণ আরাধন, যার যেই রসে প্রাপ্তি করিল বৃন্দাবন। বৃন্দাবনে কৃষ্ণের যত অনুসঙ্গীগণ, ঈশ্বরাংশে নরদেহ করিয়াছে ধারণ। সে তুলনা প্রাকৃত জীবেতে নাহি হয়, তুলনা যে করে তার নরক নিশ্চয়। আর অটলের ক্রিয়া কেন বা কহিলা, রাসলীলা কবিরাজ গোসাই ঐশ্বর্যে লিখিলা। শ্রী চৈতন্য চরিতামৃতে মহিষী বিবাহ জয়িছে কইলা রাস, তাহাকে জানিয়ে কৃষ্ণের মুখ্য প্রকাশ। অটল করিলে কিসে গোপীদেহ পাবে,
যাবৎ মৈথুন তাবৎ পুংসাচার না যাবে। শ্রী চৈতন্য চরিতামৃতে নিজ প্রেমানন্দে কৃষ্ণ সেবানন্দ বাঁধে, সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে। তথাহি শ্রী ভাগবতে নৈতৎ সমাচারে জাতু মনসা পিন্ন নিঃস্বর বিনশ্বত্তাচরণ মৌডন্য যথাহ রুদ্রহ দ্বিজং বীজং। গোস্বামী সকলে কত লক্ষ শাস্ত্র কইলা, তাহাতে অটল ক্রিয়া কেনে না লিখিলা। তোমার মনোক্তি তুমি করো আলাপন, যাহা কইলাম সব অসাধ্য সাধন। চন্দ্র সাধনের কথা কহিলা যে আর, অঘোরপন্থীর মত ইহা পৈশাচিক আচার। মলমূত্র পান করে অঘোরপন্থীগণ, বৈষ্ণবে শুনিলে হয় পাপ সঞ্চালন। সার্বভৌম সঙ্গে প্রভু বেদার্থ বিচারিতে, জীবের অস্থি বিষ্ঠা পবিত্র লিখেন চৈতন্য চরিতামৃতে। তাহার মূলার্থ তুমি না পারো বুঝিতে, দৃষ্টান্ত দেখাইলা গৌণ মোক্ষার্থ বুঝাইতে। গৌণ মোক্ষের অর্থ নাহি বুঝো মহাশয়, চন্দনের ক্রিয়াগুণ বিষ্ঠাতে কখনো হয়। সেসব সাধন করে অঘোরপন্থীগণ, নিষ্ঠা হইলে নির্বাণ মুক্তি পায় কোনো জন। নতুবা নরক ভোগ না হয় বারণ, কৃষ্ণ ভক্তে এই কথা না করে শ্রবণ। তথাহি শালক্য শাস্তি সামীপ্য সারূপ্যৈকত্বমুপুত, দিয় মানং ন গৃহ্ণান্তি বিনা মৎসেবনং জনা। রূপ কবিরাজ কহে শুনো মহাশয়, শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য অষ্টম পরিচ্ছেদ। রায় কহে কৃষ্ণ হয় ধীর ললিত, নিরন্তর কামকীরা যাহার চরিত। অতএব দীক্ষা শিক্ষা সকলই অসার, নিরন্তর কামকীরা এইমাত্র সার। এমতো নিষ্ঠিত হইয়া থাকিব সাধু মাঝে, সৎ সাধুতে প্রেম সেবা না করিব ব্যাজ। কামের ঘরে প্রেমের বাসা বিশ্বাস করিবে, এই রসে কলির জীব সকল ভুলিবে। স্বস্ত্রীতে করিবে ব্রহ্মার সৃষ্টি পালন, পরস্ত্রীতে পরকীয়া করিবে সাধন। মহাপ্রভু দুই বিবাহ করিলা আপনে, পরকীয়া করিলেন ষাঠিনীর সনে। একদিকে ব্রহ্মার সৃষ্টি আর দিগে প্রেম, আজ্ঞা দিলা গুরু গোসাই দুই রহে যেন। এই মতো শিক্ষা দেই কহিলাম তোমারে, দীক্ষাতে নিষ্কামীর ধর্ম দেখাই সবারে। দীক্ষার প্রণালী আর আমার নাই, দীক্ষাতে শিক্ষাতে এক প্রণালী চালাই। শুদ্ধ বৈরাগ্য ধর্ম দেখাই দীক্ষাতে, রসিকের মতে ধর্ম জানাই শিক্ষাতে। বিষ্ণু অংশে পুরুষ, শক্তি অংশে নারী, অংশাবতার রাধা কৃষ্ণ সব লীলাকারী। বৃন্দাবনে রাধা কৃষ্ণ কেবা চক্ষে দেখে, অনুমান ধ্যান পূজা শাস্ত্রে মাত্র লিখে। শুনহ মথুরা দাস সাধন আমার, রসব্রহ্ম সাধন সার ব্যবসা শৃঙ্গার। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মে হয় লয়। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সর্বশাস্ত্রে কয়। ব্রহ্মে নিষ্ঠা হইয়া যেবা মনানন্দে রয়, আহারে মৈথুনে তার কিছু দোষ নয়। পরকীয়া রস কৃষ্ণ করিলা বৃন্দাবনে, বিবাহ করিলা পরে মহিষীর গণে। সহস্র সহস্র নারী বিবাহ করিলা, কত কত সন্তানাদি উৎপত্তি হইলা। কৃষ্ণের এসব লীলা করহ বিচার, দোষগুণ কিছু নাই রসব্রহ্মসার। শুনিয়া মথুরা দাস কম্পিত হইলা, দুই হস্তে দুই কর্ণ আপনে ঢাকিলা। রাম রাম
সরি গোসাই উঠিয়া চলিলা, যথায় মুকুন্দ গোসাই তথা চলি গেলা। দণ্ডবৎ হইয়া পড়ে গুরুর চরণে, বহু স্তুতি করিয়া করেন নিবেদনে। গিয়াছিলাম প্রভু আমি তীর্থভ্রমিবারে, বড় মন দুঃখ আমি পাইয়াছি অন্তরে। শ্রী নবদ্বীপ ধাম করিয়া দর্শন, অম্বিকাতে দুই প্রভুর বন্দিলা চরণ। রার দেশে ভ্রমিয়া আসিলাম বঙ্গদেশে, রূপ কবিরাজের দেখা পাইলাম কর্মদোষে। কি কহিব তার কথা অকথ্য কথন, মন উক্তি শ্লোক পদ করিয়াছে রচন। সাধ্য সাধন তাঁর যেমতে কহিলা, শুনিয়া আমার মনে ভয় উপজিলা। বড় দর্পে কথা কহে, বহু শাস্ত্র জানে, গোস্বামীর মত ধর্ম কিছু নাহি মানে। গোস্বামীর মত ধর্ম কিছু নাহি মানে। আত্ম অহংকারী রূপ কবিরাজ নাম, বহু শিষ্য সঙ্গে নিয়া আছে এক গ্রাম। বৈষ্ণব দেখিয়া আমার শ্রদ্ধা উপজিল, এক কণ্ঠী মালা দেখি মনে সন্দেহ হইল। জিজ্ঞাসা করিলাম তারে কোন পরিবার, কৃষ্ণদাস পরিবার কহিল তাহার। দীক্ষা গুরুর কথা কিছু নাহি কয়, আপনার শিক্ষা বলি দিল পরিচয়। ত্রিনামানি পত্রাবলী পড়ি শুনাইল, সাধ্য সাধন তত্ত্ব বহুত কহিল। যে মতো সাধন তত্ত্ব কহিল তাহার, সে কথা কহিতে মুখে না আইসে আমার। অসৎ সঙ্গে আলাপনে করিয়াছি পাপ, দণ্ড করো প্রভু মোর যাউক মনস্তাপ। আর কৃপা করি কহ যেবা, আর কৃপা করি কহ সেবা কিবা হয়। আমার মনের ভ্রম তবে সে ঘুচয়, আদি অন্ত যত কথা সকলই কহিলা। শুনিয়া মুকুন্দ গোসাই কহিতে লাগিলা, গঙ্গা নারায়ণ চক্রবর্তী মান্য ভক্ত মাঝে, তার কাছে দীক্ষা নিল রূপ কবিরাজে। আমার নিকটে শিক্ষা করিল গ্রহণ, স্বভাব দেখিয়া তত্ত্ব না দিলাম তখন। আজ্ঞা দিলাম যাহ তুমি তীর্থভ্রমি বারে, মূল ধর্ম জানাবো আসিলে পুনর্বারে। মূল তত্ত্ব না কহিলাম মনে দুঃখী হইল, তীর্থভ্রমি বারে সেই তখন চলিল। বহু শ্লোক বহু পদ রচনা করিল, গোস্বামীর শাস্ত্র মতো কিছু না রাখিল। নানারূপ ব্যাখ্যা করি লোক ভুলাইল, দীক্ষা শিক্ষা দিয়া বহু শিষ্য যে করিল। 124 শিষ্য সঙ্গেতে, উপস্থিত হইল দীক্ষা গুরুর পাটেতে। জয় নিতাই, জয় গৌর। আজ শ্রী চৈতন্য কারিকা গ্রন্থের শ্রী রূপ কবিরাজের চরিত্রের কিছুটা অংশ আস্বাদন করা হলো। এখানে বিশ্রাম দিলাম। রূপ কবিরাজের এর পরবর্তী অংশ আপনারা চতুর্থ পর্বে পাবেন। ধৈর্য ধরে শ্রবণ করবেন। মূল গ্রন্থটি পয়ার ছন্দে লেখা এবং এই ছন্দগুলো অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনলেই এর মূল অর্থ বুঝতে পারবেন। এই গ্রন্থ পড়ে যদি কারো উপকার হয়, কারো ভালো লাগে, তাহলে আমি আনন্দিত হব। যদি ভালো লাগে আপনারা অন্যকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে পরবর্তী অংশ পাওয়ার জন্য। এবং এই গ্রন্থ পাঠের মধ্য দিয়ে মূল তত্ত্ব, সাধন ভজনের মূল তত্ত্ব আপনারা পাবেন। জয় নিতাই, জয় করি, জয় গৌর, জয় রাধা বিনোদ, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের।